পোলাও, বিরিয়ানি কিংবা রাইস আইটেমের ভেতরে এই ভিন্ন স্বাদের পোলাওটা খেতে এত মজা হয়। আর এটা হচ্ছে চিকেন তান্দুরি টিক্কা পোলাও। আর এটা এত সুন্দর একটা স্মোকি ফ্লেভারের হয়, খেতে এত মজা হয়। আর এটা হচ্ছে একটা ভিন্ন স্বাদের পোলাও, এটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় অল্প মশলায়। তো চলেন দেখে নিই কীভাবে এই তান্দুরি টিক্কা পোলাওটা তৈরি করতে হয়। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি রেগুলার কাট করে। আর এখন এখানে টক দই দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে, আর এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে মেখে নেব। আর পোলাওর সাথে যে চিকেনটা হবে এটা আমরা ভেজে নেব। তো খুব ভালো করে মশলাটা মেখে নিয়ে আমি এখানে বাটার দিয়ে দিলাম। তো এখন চিকেনটাকে ফুল হাই হিটে রেখে হালকা একটু ভেজে নেব, যাতে নিচের কালারটা খুব সুন্দর আসে। তো হালকা একটু ভেজে তারপরে একদম লো হিটে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর খুব আস্তে জাল দিয়ে তারপর ভাজতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তারপর লাস্টে আমি আরেকটা স্টেপ ফলো করব, এটা হচ্ছে একটা ফল পেপারের মধ্যে কয়লা গরম করে তারপর এখানে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে। এ তো পুরো চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেনটাকে নামিয়ে নিব, আর অন্যদিকে রাইসের প্রিপারেশন করে নিব। তো আমি একটা প্যানের মধ্যে এখানে কিছু বাদাম ভেজে নিয়েছি, এখানে 3 ধরনের বাদাম নিয়েছিলাম। তো এটা ভেজে তারপর উঠিয়ে নিলাম। তো একই পাত্রে যে চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, আর ভাজার যে তেল আর মশলাগুলো ছিল ওইগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে বেরেস্তা দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছু পরিমাণ আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শাহি জিরা, এইগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে এখানে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, আপনারা চাইলে পোলার চাল ইউজ করতে পারেন। বাসমতি চালটা ইউজ করলে এখানে আধা ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখবেন। তো আমি এখানে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটাকে রান্না করে নিব। একটু বলক উঠে আসলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কি খুব সুন্দর আসে। আর এখন দিয়ে দিলাম কেওড়া জল, কিছু কেওড়া জল দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে অল্প আঁচে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত চালটা ফুটে না আসে। তো চালটা ফুটে এসেছে, এখন এটাকে উল্টে পাল্টে তারপরে দিয়ে দিলাম। আর এখন এখানে যে ভাজা চিকেনগুলো ছিল ওইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ভাজা চিকেনটা দিয়ে তারপর বেরেস্তা আর ওপর থেকে যে ভাজা বাদামগুলো ছিল ওইগুলো এখানে দিয়ে দিলাম। আর এখন দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তারপর হচ্ছে চিকেনটা একদম রেডি হয়ে যাবে, আর পোলাওটাও রেডি হয়ে যাবে। তো আমি একটা পাত্রে এখন এগুলোকে সার্ভ করে নেব। আমার পুরো চিকেন টিক্কা পোলাও রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা মাটির পাত্রে বেড়ে নিচ্ছি। পরিবেশনটা আসলে অনেক কিছু নির্ভর করে, খাবার খেতেও ভালো লাগে। খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো এই চিকেনটা তান্দুরি টিক্কা পোলাওটা খেতে এত মজা হয় আর এত ফ্লেভারফুল হয়, আর খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায় আর অল্প মশলায়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। বিভিন্ন ধরনের পোলাও কিংবা বিরিয়ানির মতো এটাও খেতে খুব মজা হয়। বাসায় আসলে বানিয়ে না দেখলে বোঝা যায় না, তো আপনারা রেসিপিতে ট্রাই করবেন। আমি একটা চিকেন আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন ভেতরটা একদম সফট হয়েছে, আর এটা এত ফ্লেভারফুল হয়, একটা স্মোকি ফ্লেভার আসে, খেতে খুবই মজা হয়। তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।